ফিরে এলাম আর একটা নতুন ভিডিওতে। তো আমরা আগে কিছু আগের ভিডিওগুলোতে দেখেছি লাস্টে 15.2 নিজে করে অঙ্কগুলো করেছি। তো আজকে আমরা নতুন কিছু শিখতে চলেছি। পরিসীমা কর্ণের দৈর্ঘ্য এগুলো হয়েছিল, তো আজকে আমরা ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফল জিনিসটা কি, তো সেদিকে আমরা এগোচ্ছি। তো 15.2 এই যে পার্টটা ছিল, তো এটা আমরা সলভ করে দিয়েছি। আমরা আগের ভিডিওতে সেগুলো সব কমপ্লিট করেছি। 15.2-এ 1, 2, 3 তিনটে অঙ্ক ছিল, তো অঙ্কগুলো আমরা করেছি। কেউ যদি এই ভিডিওটা না দেখো, তাহলে এখানে এই ইউটিউব থেকে দেখে নিও, আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিতে পারবো। আর 15.2-এর যে অঙ্কগুলো আমরা করেছি তার পিডিএফ ভার্সন লিঙ্কে দেওয়া থাকবে, তো যে কেউ ডাউনলোড করে দেখে নিয়ে যেতে পারো, প্রিন্ট আউট করে পরীক্ষার সময় ইউজ করতে পারো। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে ফিরে যাই। এবার আমাদের ক্ষেত্রফল বার করব। তো মধ্যশিক্ষা পর্ষদকে এই ধন্যবাদ জানানো উচিত যে এত সুন্দরভাবে রিপ্রেজেন্টেটিভ, মানে এত সুন্দর করে প্রেজেন্ট করতে পেরেছে, সুন্দর কালারফুল করে বুঝিয়ে বুঝিয়ে। তো একটুখানি দেখে নিই কীভাবে বইটাকে লেখা হয়েছে। আজ আমরা অনেকগুলো আয়তাকার আর্ট পেপারের কার্ড তৈরি করব। ওকে, সেই কার্ডে অনেক কিছু এঁকে বন্ধুদের কাছে পাঠাবো। তো এইখানে জিনিসটা ধরে নেওয়া উচিত এরকমভাবে, বলছেন আয়তক্ষেত্রাকার একটা কার্ড বানাবো। তো কার্ড বানিয়ে সেখানে বিভিন্ন কিছু ছবি এঁকে পাঠানো হবে। তো আয়তক্ষেত্র কেন বানাতে চাইছে, কিছু তো উদ্দেশ্য থাকবে, কারণ ওখানে ক্ষেত্রফল বার করতে চাইছে, এখানে কিছু ছবি আঁকতে চাইছে। তো কতটা ছবি আঁকা যাবে সেই ব্যাপারগুলো এখানে মেন উদ্দেশ্য, এই জিনিসটা বলার। তো এই তো সাথে সাথেই বলল শাহিন শাহিন ঠিক করেছে। শাহিন কি ঠিক করেছে? প্রতিটি কার্ডের পেছনের পাতা, তো একটা কার্ড বানাচ্ছে, কার্ডের পেছনের পাতা রঙিন কাগজ দিয়ে মুড়বে। তো রঙিন কাগজ দিয়ে মুড়তে গেলে কতটা কাগজ লাগবে হিসেবে এক্ষুনি বার করতে হবে, সেটা একমাত্র পরিসীমা দিয়ে হবে না। পরিসীমা মানে তো 4 ধার, তাহলে কতটা টোটাল লাগবে সেটা বার করতে হবে। হিসেব করে দেখি প্রতিটি কার্ডের জন্য কতটা রঙিন কাগজ লাগবে। তো ও কী করেছে, ও বলছে এক সাইডে রঙিন দেবে, ব্যাক সাইডে শুধু পেছন দিকে সাইডটাতে রঙিন দেবে, আর বাকিগুলো কিন্তু রঙিন দেবে না বলছে। তাহলে আমরা একদিকে ক্ষেত্রফল বার করলেই হবে। ক্ষেত্রফল দুদিকের হয় যেভাবে করা হয়। তো প্রথমে কি দেখছি এই কার্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার। তো আমরা যদি দেখি দৈর্ঘ্য হচ্ছে 12, তো দৈর্ঘ্য আমরা দেখি এখানে 12 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। তো কতটা রঙিন কাগজ লাগবে, তো এখানে 8 12 96 গুণ করে দিয়েছে 8 × 12। আচ্ছা, এখানে ক্ষেত্রফল যে 96 বর্গ সেন্টিমিটার, তো স্কোয়ার করতে হয়, বর্গ, এটাকে বর্গ বলা হয়। আচ্ছা, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এইভাবে বার করা হয়, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। আচ্ছা, রবিন যে কার্ড তৈরি করলো তার দৈর্ঘ্য হচ্ছে 14.2 আর প্রস্থ এত, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 14.2 আর 5, তাহলে এটা গুণ করলে বেরিয়ে যাবে 14.2 গুণিতক 9.5, আমরা গুণ করব, গুণ করলে বেরিয়ে যাবে। তো এটা আসছে 134 পয়েন্ট, তাহলে 134.5, 34.9, তো এইটা আছে। তো এটা গুণ করলে বেরিয়ে যাবে। তো এবার আমি একটু বলি যে দৈর্ঘ্য ক্ষেত্রফল কী করে বার করে। পরিসীমার ক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে, তো এখানে হট করে গুণ করে দিচ্ছে। তো গুণ কেন করছে, তো আমরা ক্ষেত্রফলের একটুখানি দেখি ব্যাপারটা, একটু টাইম নিই ক্ষেত্রফল বার করার জন্য। তো আমি এখানে কি করব, একটা বড় ক্ষেত্রফল মানে একটা বড় জায়গার ছবি আঁকলাম, চেষ্টা করছি কতটা ছবি ভালো করে আঁকতে পারি। তো এখানে টোটাল 12টা ভাগে ভাগ করব আমি, কত ভাগে? 12 ভাগে ভাগ করব। তো প্রথমে যেটা ভাগ করতে চাই,
তো প্রথমে 1 ভাগ, তো টোটাল এটা ভাগ হয়ে গেল, অর্ধেক অর্ধেক করলাম, তাহলে এটা ভাগ করতে সুবিধা হবে আর কি। তো এটাকে আমি, এটা জানি না অর্ধেক করতে পারবো কিনা, একটা এখানে পরপর যদি আমি যোগ করি, তো 1 2 3 একসাথে আসছে না। এখানে 4টে ছবি আঁকলাম, আর এখানে আর একটা আছে, তাহলে টোটাল হলো 5টা, আর এটা দিলে হয়ে গেল 6টা, আর এটা আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে 6টা হলো। আর টোটাল আমি 12টা ঘর বানাতে চাই, 6টা, এটা একটু এক্সট্রা হয়েছে, এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে টোটাল আমার 12টা ঘর হয়েছে। এক, কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা পুরো মাপে মাপে একটু উপর নিচু হয়ে গেছে, তো কি আর করব। তো এবার আমাকে আবার এই 8খানা ভাগ করব, তাহলে আমরা সেরকমভাবে যদি বানাই, এটা আমি 8খানা ভাগে ভাগ করব, 8খানা জানি না হবে কিনা। কন্ট্রোল সি, 4টে হয়ে গেল। তো আমার টোটাল 8খানা ভাগ হয়ে গেল। আমি বড় ছোট করতে পারছি, একটা সুবিধা হলো, তাহলে কাটতে সুবিধা হবে। মোটামুটি একটা আইডিয়া করে নিচ্ছি, এরকমভাবে করেছি। তাহলে কি হলো, এদিকে একটুখানি অ্যাবনর্মালিটিস এসছে, তো ছেড়েই দিচ্ছি, এটা থাক, তোমরা বুঝে যাবে এটা কি করতে চেয়েছি। যাই হোক, ম্যাচ করে দিলাম। তো আমার এই দিকে, এই বরাবর, এই বরাবর আমার 12টা ঘর আছে। এই বরাবর কটা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। এই বরাবর 8টা, 1 2 3 4 5 6 7 8। তো আমাদের অ্যাকচুয়ালি, তাহলে একটা একটা ঘর মানে কত, এখানে অ্যাকচুয়ালি লম্বা ছোট হয়ে গেছে, অ্যাকচুয়ালি একক হতো এটা, অ্যাকচুয়ালি এটা ছোট, এই ঘরটা যদি আমি দেখি তাহলে এটা 1, তাহলে 1 1, তাই তো, কারণ এটা টোটালটা হচ্ছে 12 সেন্টিমিটার, এটা টোটাল হচ্ছে 12 সেন্টিমিটার, তো আমি যদি 12 দিয়ে ভাগ করে দিই তাহলে 1 সেন্টিমিটার করে হয়। আর এটা হচ্ছে টোটাল আমার 8 সেন্টিমিটার, তো 1 দিয়ে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 1 সেন্টিমিটার করে হয়। তাহলে এটা 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, টোটাল মানে 1 স্কোয়ার মিটার, মানে 1 বর্গ সেন্টিমিটার। তা এরকম 1 বর্গ সেন্টিমিটার কটা ঘর পাবো, এরকম 1 বর্গ সেন্টিমিটার ঘর কটা ঘর, আমরা একটু দেখে নিই। এইখান থেকে টোটাল এইগুলো গুণ করলে 12, আর এইদিকে তাহলে কটা হলো, এটা হলো টোটাল হলো 12টা, এদিকেও 12টা, এদিকেও 12টা, এদিকেও 12, এরকম করে করে এতগুলো 12, তাহলে কত 12টা গুণ হবে,
তো 1 2 3 4 5 6 7 8, তাহলে 12 গুণিতক 8 করলে আমরা এতগুলো স্কোয়ার পেয়ে যাব, 8 12 96। তো আমরা যদি যোগ করতে চাই তাহলে কি হবে, এই যে এই ঘরটা হচ্ছে 12, তো আমরা এদিকে এইটা হচ্ছে টোটালে 12 আছে। তাহলে আমি কি করব, আমি এইভাবেও করতে পারি। আমি যদি একদম অঙ্কে কাঁচা হই তাহলে এরকম করব, 12 প্লাস 12 প্লাস 12, মানে এই 12গুলো সব 12 যোগ হবে, এরকম করে 8খানা 12 যোগ করব। 1 4 5 6 7 8, তাহলে 8খানা 12 যোগ করে দিলাম। আমি আমার মাঝখানে একটু বুদ্ধিমান হয়ে গেলাম, 12, তো এখানে 8 গুণিত করে 8টা 12 আছে, তাহলে 8 12 96। তাহলে এই যে ক্ষেত্রফলের সূত্র এইরকমভাবে বার করতে হয়। তাহলে আমরা তো এইটা হচ্ছে বোঝার জন্য বুঝলাম, তাহলে যখন দৈর্ঘ্য প্রস্থ দেখব টুক করে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করে দেবো। তো এটা হচ্ছে সহজ বুদ্ধি। তো আমরা তাহলে ফিরে মেন স্রোতে চলে আসি, ঠিক আছে। তো আমরা বর্গক্ষেত্র মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বার করলাম, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এইটা আমরা শিখে গেলাম, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তো যদি বর্গক্ষেত্র হতো তার দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, তো দৈর্ঘ্যের স্কোয়ার করে দিতাম বা বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার করে দেবো, ঠিক আছে। তো দেখি ওয়েট কি করে আছে, মধ্যশিক্ষা পর্ষদ বর্গক্ষেত্র নিয়ে এলো পরে কথা বলতে বলতেই। তো আগে আমরা কি দেখেছিলাম, কি বলেছে, শাহিন বানিয়েছিল, শাহিনের পরে কে এলো, রবিন এলো, রবিনের পরে জাহির, জাহির খান, ঠিক আছে। তো জাহির খান একটি বর্গক্ষেত্রাকার কাঠ তৈরি করলো যার বাহুর দৈর্ঘ্য এত, কাঠটির ক্ষেত্রফল হিসেব করি, অবশ্যই হিসেব করবো, হিসেব করবো না কেন। তো আমি সুন্দর করে একটা বর্গক্ষেত্র আঁকলাম যার বাহুগুলো বিচ্ছিরিভাবে এঁকেছি। তো 6.4, 6.4, আমি তো 0.42 রাখতে পারবো না, তো পাতে গুণ করে দেবো, তাহলে 6.4 গুণিতক 6.4, তাহলে গুণ করলে যা হবে, তো গুণ করতে হবে, এক খুব জটিল কাজ, 6 6 36, গুণে তো জীবন বেরিয়ে যাবে, গুণ করতে হবে। তো 64 64 গুণ করে দুদিকেও সরিয়ে দিলে হয়। তো আমরা গুণটা একটু দেখতে চাই, 6.4 ইন্টু 6.4 করলে 40.96 আসে। নিজে করে তো খুব সুন্দর করে করব, এখন আপাতত উত্তরগুলো বসিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা, 12 নম্বর হয়ে গেল, 13 নম্বর কি আছে। আচ্ছা, আমি একটা অনুরোধ করব তোমাদেরকে, এইগুলোও দেখো, অনুশীলনের অঙ্ক তো করবে, কিন্তু সত্যিকারের যদি অঙ্ক শিখতে হয় তাহলে আস্তে আস্তে করে বইটা খুব সুন্দর করে বানানো হয়েছে অনেক চিন্তা ভাবনা করে, তো সেইভাবেই একটু একটু করে ফলো করা উচিত, মানে অনুসরণ করা উচিত। তো আমরা এইভাবে একটু একটু করে বইয়ে যেমনভাবে আছে। কিন্তু মেঘা এতক্ষণ ছেলেদেরকে দিয়ে চলছিল, ক্রিকেট ফুটবল চলছিল, এখন একটু মেয়েদেরকেও সমান প্রায়োরিটি দেওয়া উচিত। কিন্তু মেঘা যে কার্ড তৈরি করলো সেটি আয়তক্ষেত্রাকার হলো না, মেঘা চিরাচরিত প্রসেস মেনটেন করলো না। মেঘা বললো আমি আয়তক্ষেত্রও বানাবো না, আমি বর্গক্ষেত্রও বানাবো না, আমার যা মনে আসে আমি তাই বানাবো। তো ঠিক আছে, কি আর বলা যায়, মেঘা বানিয়েছে যখন মানতেই হবে। তো আয়তক্ষেত্র বানালো না, বর্গক্ষেত্র বানালো না, ও বললো আমি হিজিবিজি বানিয়ে দেবো। তো ওই হিজিবিজি অতটাও বানায়নি, ও বলছে আমি একটু বেঁকিয়ে দেবো, আমি একটু স্টাইল করব। তো চলো স্টাইল করুক। তো ও বললো ও যেটা বানালো সেটা হচ্ছে সামান্তরিকের আকারে। সামান্তরিক মানে কি, সামান্তরিক মানে যেটা সমান্তরাল, যেটা আমরা রেল লাইনকে বলি সমান্তরাল, কারণ রেল লাইনের থেকে সমান্তরাল আর কিছু হয় না, যদি একটু ওলটপালট হয় তো ট্রেন চলতে পারবে না। তো ওটাকে আমরা মানে আইডিয়াল সমান্তরিক বলতে পারি। তো সমান্তরিকের এই ছবিটা আমরা দেখছি, বইয়ে দেওয়া আছে খুব সুন্দর একটা ছবি, রং বেরং। তো এখানে শুরু হচ্ছে এ বি সি ডি। তো সামান্তরিকের যে ক্ষেত্রফল তার সূত্র এখানে আমরা পেয়েছি, সামান্তরিক, সামান্তরিক বানানটা এরকম, সামান্তরিকের ভূমি ইন্টু সামান্তরিকের উচ্চতা। তো মেঘা একটা ইন্টেলিজেন্টের কাজ করেছে, বুদ্ধিমানের কাজ করেছে, আয়তক্ষেত্র বানায়নি বর্গক্ষেত্র বানায়নি, ও সুন্দর একটা সামান্তরিক বানিয়েছে।
তো কি বানিয়েছে মেঘা, মেঘাকে বললাম মেঘা কি করেছো, তা মেঘা বলছে কার্ডের ভূমির দৈর্ঘ্য 8 বানিয়েছে, 8 সেন্টিমিটার। ঠিক আছে 8 সেন্টিমিটার বানিয়েছো, বানাও। তো ও 8 সেন্টিমিটার বানিয়েছে। আর মেঘাকে বললাম মেঘা তাহলে উচ্চতা কত বলো, তো বললো 6 সেন্টিমিটার। তো আমি শর্টকাটে কি করলাম, দুটোকে গুণ করে দিলাম, দিয়ে ক্ষেত্রফল বার করে দিলাম। তো তাহলে টোটাল ক্ষেত্রফল কত হলো, 6 × 8, 6 × 8 = 48 বর্গ সেন্টিমিটার। তো আমরা সবসময় একক লিখব, একক না লিখলে কোনো জিনিসের মূল্যায়ন হবে না সঠিক করে। আচ্ছা এবার আমরা প্রশ্নে আসি, আমি উচ্চতা কেন মেঘার থেকে জিজ্ঞেস করতে গেলাম? এদিকে যদি 8 হয় আর এই দিকের বাহুটাকেও জিজ্ঞেস করে নিলে তো হতো, হেলানো বাহুটা, তাহলে ক্ষেত্রফল বার করে নিতে পারতাম, কিন্তু বার করতে পারিনি, মানে চাইনি, আমি উচ্চতা বার করে নিলাম। আচ্ছা এইখানে কিছু এইভাবে ভাবা যাক, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কিভাবে বার করব। তো আমি যেভাবে বুঝতে পারছি তোমাদেরকে ওইভাবে বোঝাচ্ছি আর কি। তো এরকমভাবে ভাবা হোক, এটা একটা সামান্তরিক, এরকম একটা টেরাবাঁকা, বাট অবশ্যই বাহুগুলো সমান। তো এই সামান্তরিকের কিভাবে বানাবো, এই সামান্তরিকটা এরকম বেঁকে আছে, তো ওকে আমরা সোজা করে দেবো। ওকে যদি আমরা এরকম সোজা করি তো জিনিসটা এরকম দাঁড়াবে, আমরা এরকম ছিল, তো ওকে আমি সোজা করে দিতে চাইছি। তো সোজা তো হবে না বাবু, ওকে সোজা করানো যাবে না। তো ওকে সোজা করতে গেলে আয়তক্ষেত্র আঁকতে হবে একটা, এরকম একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, তো এই যে সামান্তরিকটা আমার ছিল, আমার কালারটা আলাদা হলে ভালো হতো, আমি একটা অন্য কালার নিই, তাহলে লাল কালার নিই। লাল কালার আবার অনেকের খুব পছন্দের কালার, তো আমি তোমাদের পছন্দ কি করে অপছন্দ করতে পারি। তো এটা একটা সমানভাবে করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এইভাবে ভাবতে পারা যায় যে এই যে সামান্তরিকটা ছিল, তো মেঘা বানিয়েছে, তো জাহির বললো দাঁড়াও তোমাকে আমি একটু বুদ্ধি করে দিই, এরকম করে কাগজের ছিল তো এই দিক দিয়ে ঠেলা মেরেছে, এক ঠেলা মেরে দিয়েছে, ঠেলা মেরে দিয়ে ও কী করেছে, যে দাঁড়াও তো ঠেলা তুমি মেরেছো যখন, এইরকম করে ঠেলে সোজা করে দিয়েছে, তাহলে ঠেলে এরকম সোজা হয়ে গেল। এটা তো আমার হাতের কাজ, সুন্দর করে ঠেলে দিলাম। তো ঠেলে দিলে কি হলো, ঠেলে দিলে পরে এটা চতুর্ভুজ হয়ে গেল, আয়তক্ষেত্র হয়ে গেল লাল রঙেরটা। তো এখন আমি এই লাল রঙের এইটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো দেখো যদি এইভাবে ঠেলে দেয় তাহলে উচ্চতা কিন্তু সমানই থাকলো, উচ্চতা যেভাবেই থাক সেম সমান থাকলো, কিন্তু দৈর্ঘ্যরও চেঞ্জটা হলো, বাট এইটা সরে গিয়ে এইখানে চলে এলো, দৈর্ঘ্যেরও কোনো পরিবর্তন হলো না। তাহলে সামান্তরিক থেকে আমরা চতুর্ভুজে মানে আয়তক্ষেত্রে কনভার্ট হয়ে গেল, মানে রূপান্তর হয়ে গেল। তাহলে কি হলো, এই যে আমরা প্রস্থটা পেয়ে গেলাম, এখন যে প্রস্থটা পেলাম আগের প্রস্থের থেকে সমান। তাহলে কি হবে, এবার আমরা চৌকো চৌকো ঘর আঁকবো, আগেও ঘর আঁকতে পারতাম, তা এখন এইটা সুবিধা হবে। তো আগের চতুর্ভুজের এই চতুর্ভুজের মধ্যে কোনো তফাৎ নেই, তাহলে তফাৎটা কি হলো, শুধু ট্রান্সফরমেশন, রূপান্তর। তো এইখানে দেখছি, তাহলে আমরা যদি এই দৈর্ঘ্য সরি এই প্রস্থ আর এই দৈর্ঘ্য যদি গুণ করি তাহলে একই পাচ্ছি, তো সুতরাং এটা এটা সেম। তো আমরা এই ক্ষেত্রেও একই করতে পারি। কারণ হেলানো অবস্থায় আমরা মাপতে পারি না, হেলানো অবস্থায় মাপলে কি হবে, তিনটে এইরকম জিনিস তৈরি হয়ে যাবে। তাহলে এইখানে একটা ত্রিভুজ হলো, এইখানে একটা ত্রিভুজ হলো, এইটা চতুর্ভুজ, তো খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তো আমরা সহজভাবে করলাম, একটু ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে আমরা একই এইরকম দৈর্ঘ্য প্রস্থ গুণ করা যাবে। তো দেখা যাচ্ছে এইখানের যে প্রস্থ এর উচ্চতা সমান, তো কোনোভাবে যদি এর উচ্চতা আমরা বার করে নিতে পারি তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে। তো আমরা ক্ষেত্রফল কিছুটা শিখলাম এই অবধি, কীভাবে ক্ষেত্রফল বার করে। তো আমরা কী কী শিখলাম শর্ট করে দেখে নিই। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যর স্কোয়ার, কোথায় গেল বর্গক্ষেত্র, দৈর্ঘ্যের স্কোয়ার। আর যদি ওটা আয়তক্ষেত্র না হয় সামান্তরিক হয় তাহলে দৈর্ঘ্য
সামুদ্রিকের ভূমি মানে এই ভূমিটা ইন্টু এর হাইটটা, কারণ আমরা একটু আগে দেখলাম যদি ঠেলা মেরে হেলে দিই তাহলে ওটা একটা চতুর্ভুজই হয়। তাহলে এই তিনটে সূত্র আমরা শিখে নিলাম। তো এরপরে কি ওয়েট করে আছে দেখি। এখানে আমার ভাই, যদিও আমার ভাই নেই, আমার বোন আছে, তো ঠিক আছে, তোমাদের ভাই বোন নিশ্চয়ই আছে। তো আমার ভাই কি বলছে, আমার ভাই কয়েকটি বিভিন্ন ধরনের ত্রিভুজের রঙিন কাগজ কেটেছে। তো রঙিন কাগজ কাটলো, এটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের কেটেছে। তো এখানে দেখো মধ্যশিক্ষা পর্ষদ বইটা সুন্দর করে বানিয়েছে, তো নিশ্চয়ই কিছু কারণ আছে। দেখো এটা সমকোণী ত্রিভুজ, মানে এইটা 90 ডিগ্রি আছে, সমান সমকোণী বলা হয় যদি একটা ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়। যেহেতু ত্রিভুজের একটা কোণই 90 ডিগ্রি হয়, দুটো কোণ তো 90 ডিগ্রি হতে পারে না, কারণ টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তো এইটা কি, এটা হাত আনতে মানে চোখ দিয়ে বোঝা যাচ্ছে, এটা মনে হচ্ছে সবাই সমান, বুঝতে পেরেছ? তাহলে এটা সমবাহু হবে। যদি ভুল বলি তোমরা একটু লিখে দিও তো ঠিক বলছি কিনা। আচ্ছা, এ দেখো লম্বা ঠ্যাং বেরিয়েছে, এ বাবু দুটো সমান, তো আমি সমান দুটো করে দাগ দিয়ে দিলাম, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু। আর এটা হচ্ছে, এটার তো কোনো, এর বাহুগুলোর কোনো মাথা মুন্ডু নেই কিছু, এ যে যার মতো বানিয়েছে। তো এটা হচ্ছে বিষম বাহু, মানে বিষম খেয়েছে, বিভিন্ন রকম বিষম, বিষম কোনো সমান নেই আর কি, ঠিক আছে? বা অসম বাহু যেমন বলতে পারবে, অসম বাহু। ওকে, তাহলে এইগুলো আমরা ত্রিভুজ শিখে নিলাম। আচ্ছা, বই যে যে মানে মধ্যশিক্ষা পর্ষদ বানিয়েছে, তো ওনারা নিশ্চয়ই এই ত্রিভুজ বা যেটা আমরা বানালাম, এর নিশ্চয়ই কারণ আছে অ্যাকচুয়ালি কেন বানিয়েছে। মেন উদ্দেশ্য হচ্ছে, একটু ভালো করে দেখো, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা, এটা আমরা ক্ষেত্রফল বার করব। এর ক্ষেত্রফল কি করে বার করব সেইগুলো আমরা শিখব। এর ক্ষেত্রফল কি করে বার করব, তো ক্ষেত্রফল করতে গেলে সবসময় মনে রাখবে একটা সমান দৈর্ঘ্যের হয়, মানে এইরকম হলে আমরা বর্গক্ষেত্র আঁকতে পেরেছিলাম না, ছোট ছোট বর্গক্ষেত্র ড্র করেছিলাম। তো এইরকম পজিশন যখনই আনতে পারবো তখন আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। তো সবসময় এই চতুর্ভুজগুলোকে আমরা সেইভাবে ট্রান্সফার করে নেব যদি আমরা ক্ষেত্রফল সত্যি বার করতে চাই। তো এই সমবাহু সমকোণী ত্রিভুজের দেখো, এটা ক্ষেত্রফল বার করতে গেলে এরকম যেরকম একটা দাগ দিচ্ছি, দিয়ে এটা সমান করছি, মানে এই বাহুটার সমান এই বাহু, এই বাহুটার সমান এই বাহু, তাহলে এইটার যে ক্ষেত্রফল হবে, তাহলে এই বাহুটার সমান এই বাহুটা হলো, এই বাহুটার সমান এই বাহুটা, তো যে টোটাল ক্ষেত্রফল হবে এই বাহু গুণিতক এই বাহু, তার 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ আমি তো অর্ধেক নেব, ঠিক আছে? আচ্ছা, সমদ্বিবাহু সমবাহু আছে, তো সমবাহুর এরকম বিভিন্ন আছে। তো আমাদের মেন হচ্ছে ভূমি আর উচ্চতা নিয়ে হিসেব হবে। তো 14 দাগে দেখি কি আছে। আমি ও ডেভিড, ওকে, আমি আর ডেভিড কি করব, একই এই ত্রিভুজের আকার ক্ষেত্রগুলোর বাহু দৈর্ঘ্য লিখে এদের ক্ষেত্রফল লেখার চেষ্টা করি। ওকে, তো সমকোণী ত্রিভুজ যেটা আছে তার ভূমির দৈর্ঘ্য, এটা যদি ভূমি হয় তো এরকমভাবে যদি ছবিটা আমি আর একবার আঁকি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তো এটা হচ্ছে ভূমি, টোটাল ভূমি। ভূমি হচ্ছে এ একক আর উচ্চতা হচ্ছে বি একক। তা যেহেতু 90 ডিগ্রিতে আছে তো উচ্চতা আমার সহজেই বেরিয়ে গেল, এটাই উচ্চতা। তো আমরা দেখছিলাম এটা অ্যাকচুয়ালি যদি চতুর্ভুজে কনভার্ট করি তাহলে আমার টোটাল হবে কত, এ গুণিতক বি হতো চতুর্ভুজ হলে, কিন্তু ত্রিভুজ তো এর অর্ধেক হবে, তখন a/2/2 হবে, অর্ধেক তো নিচ্ছে, এই পার্টটা নেব না। তাহলে আমাদের ক্ষেত্রফলের কি সূত্র বেরোলো, হাফ ভূমি গুণিতক উচ্চতা, এটা বর্গ একক। তাহলে এখানে সূত্র কি লিখলাম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য। তাহলে এই বাহু তুমি আবার বলে দিও না জানো, তাহলে চাপ হয়ে যাবে, কারণ এই সমকোণ সংলগ্ন নিচ্ছে, হাফ এ ইন্টু বি বর্গ একক। আমরা যদি বেসিক শুধুমাত্র সূত্রের দিকে দৌড়বে না, সূত্র দিয়ে কোনো কিছু হয় না, সূত্র আমরাই বানাবো, আমরা বুঝে বানাবো, কিন্তু সূত্রটা মনে রাখতে সুবিধা হয়, অঙ্ক তাড়াতাড়ি করা যায়।
স্মার্টনেস তখনই আসে যখন আমরা সূত্রগুলো মনে রাখতে পারি, কিন্তু কখনো ব্লাইন্ডলি বা অন্ধভাবে সূত্র মনে রাখবো না। আমরা শিখে নেব কীভাবে, তাই পরীক্ষার সময় বা পরবর্তীতে যখন কোনো অঙ্ক করব 10 বছর 20 বছর পরে, তখন কিন্তু সূত্র কারুর মনে থাকবে না, আমরা দেখে নেব কীভাবে সূত্রটা এসছে। তো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা চতুর্ভুজের মতো কল্পনা করেছিলাম, যে এটার দৈর্ঘ্য বি, এর দৈর্ঘ্য এ। তাই এইটা চতুর্ভুজে গুণ করলে এ গুণিতক বি হবে, যেটাকে অর্ধেক করে দেবো, কারণ আমি হাফ দূরত্ব ক্ষেত্রফল নিচ্ছি। ওকে, তাহলে আমি সমকোণী হয়ে গেল। এবারে সমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফল কি করে বার করব? এখানে বিশাল বড় ক্যালকুলেশন করেছে, তো এত বড় ক্যালকুলেশন, ওকে দেখা যাক কিভাবে করেছে, সেইভাবে এগোচ্ছি। আমি সবুজ রঙের সমবাহু ত্রিভুজের মাপার চেষ্টা করি। ধরি সবুজ রঙের সমবাহু ত্রিভুজের এবিসি এর বাহুর দৈর্ঘ্য এ একক। আচ্ছা, যেহেতু সমবাহু, তো এদের বাহুর দৈর্ঘ্য হবে এ একক, টোটাল এ আছে। তো কি করে সমবাহু ত্রিভুজের অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য হচ্ছে ক্ষেত্রফল বার করা। তো ক্ষেত্রফলের জন্য আমরা কি করেছিলাম, মেন হচ্ছে আমাদের ভূমি দরকার, ভূমিটা দরকার আর উচ্চতাটা দরকার, দিয়ে আমরা অর্ধেক করে দেবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যাই তাহলে। একটা সমবাহু ত্রিভুজ তাহলে আঁকি। তো সমবাহু ত্রিভুজ আমরা আঁকলাম। এবার এখান থেকে কতভাবে করা যায় আমি সব দেখছি, তোমরা কনফিউজ হও না। তো কিভাবে কিভাবে আমরা ক্ষেত্রফল বার করতে পারি, আমরা সবসময় এটা সহজভাবে বার করব, সেটা হচ্ছে ভূমি দিয়ে। তো এটা আমার টোটাল এ আছে, তো ভূমি ইন্টু উচ্চতা, এটা আমাদের আইডিয়া। তো ভূমি ইন্টু উচ্চতা পেলে আমরা বার করতে পারি। ঠিক আছে, তো প্রথমে উচ্চতাটা বার করব। তো এটা আমার কত হলো, a/2 হলো, a/2 এই ডিস্টেন্সটা, এই দূরত্বটা, আর এটা হলো এ। তাহলে এটা কত হলো, এটা যেহেতু 90 ডিগ্রি আছে, তো আমরা এটা বার করব কিভাবে, এটা হচ্ছে অতিভুজ আছে, তাহলে স্কোয়ার ইজ ইকুয়াল টু a/2 তার হোল স্কোয়ার প্লাস এইটা, এটা এক্স দিয়ে দিই, এক্স স্কোয়ার। তাহলে কি হলো, এক্স স্কোয়ার মানে ভূমি, আমরা উচ্চতা বার করছি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। তাহলে কত হলো, 3² 4। তাহলে এক্স ইজ ইকুয়াল টু √3/2 এ। তাহলে এক্স এর মান হলো এইটা। তাহলে কি হলো, আমরা এবার একটুখানি দেখো এই দিকের ক্ষেত্রফল কি করে বার করব। তো এই দিকের ক্ষেত্রফল তো এরকম বার করা যায় না, তো এই দিকে আমরা একটু বাড়াচ্ছি, সমান পরিমাণে বাড়াচ্ছি। তো সমান পরিমাণ বাড়ালে কি হলো, এটা হচ্ছে a/2 আর এটা হলো এক্স, এই ডিস্টেন্সটা। ঠিক আছে, তাহলে টোটাল কত হবে, এক্স গুণিতক এ 2 হবে, হাফ হবে, কারণ আমরা এইটুকু নেব। তাহলে এক্স এর ভ্যালু এটা, তাহলে এটার হাফ নিলাম, এই পার্টের হাফ হয়ে গেল। সমান পরিমাণে এই পাশেরও একই হবে, এটা অর্ধেক হবে, তো তো 2, তো দেখো হাফ হাফ কেটে গেল। তাহলে কি হলো, এক্স এর মান হচ্ছে উচ্চতা আর এ হচ্ছে ভূমি। তাহলে কি হবে, ভূমির দৈর্ঘ্য গুণিতক উচ্চতা। তাহলে এটা হচ্ছে আমার সূত্র বেরিয়ে গেল, ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এবার ভূমির দৈর্ঘ্য কত, ভূমির দৈর্ঘ্য হচ্ছে এ ইন্টু উচ্চতা কত, √3/2 এ। তাহলে কত হলো, √3/2 এ স্কোয়ার। এই সূত্রটা আমরা বেরিয়ে গেল, এটা আমার ক্ষেত্রফলের টোটাল। এখানে √3/2 হলো
আর এখানে একটা হাফ এক্সট্রা এলো না কেন একবার চেক করে নিচ্ছি। টোটাল এডি বেরিয়ে গেল √3/2 বিসি। ওকে, √3/2 ইন্টু, আচ্ছা এখানে a/2 ছিল, আচ্ছা আচ্ছা আমরা একটা ছোট ভুল করেছি এখানে, ঠিক, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক। তো এক্স গুণিতক আমরা ডিরেক্ট এ গুণ করে দিয়েছিলাম, এ হবে না, এটা a/2 হতো, ঠিক, a/2। তাহলে একটা নিচে আর একটা 2 চলে আসবে, তাহলে a/2 এর আর একটা 2 চলে আসতো। তাহলে এখানে ভূমির দৈর্ঘ্যতে আর এই 2 কেটে যাওয়ার পরে আর একটা 2 থাকবে, তাহলে 4। তাহলে √3/4 স্কোয়ার। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে তার ক্ষেত্রফল হবে, সমবাহুতে শুধু বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তাহলে হবে √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য বাহু তার স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা আমরা বানিয়ে নিলাম, এটা আমাদের সমবাহু ত্রিভুজ। এবার উচ্চতা কত, √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে উচ্চতার ফর্মুলা। তাহলে এটা হচ্ছে উচ্চতার ক্ষেত্রফল, উচ্চতা √3/2, আর এটার আর একটা হাফ দিয়ে গুণ করবে, তাহলে বাহুর স্কোয়ার। তাহলে আজকে সমবাহু অবধি হলো, এরপরে সমদ্বিবাহু আছে, সেগুলোও আছে, বিষমবাহু, এগুলো পরপর করা হবে। তো এখানে সমদ্বিবাহু ত্রিভুজ আছে, তো সে এটাও বার করা হয়েছে। তো সব সময় সূত্র মনে থাকবে না, তো তখনই অঙ্কে যখন দেবে তখনই বার করে নিতে পারো, সেটা একটা হয়। তো আজকে এই অবধি রাখছি এই ভিডিওতে। এই ভিডিওতে কি কি শিখলাম আমরা, আমরা যেটা শিখলাম ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখলাম, কি করে ক্ষেত্রফল গুণ করে বার করতে হয়। আর তারপরে শিখলাম বিভিন্ন ত্রিভুজ যদি হয়, সমকোণী সমবাহু দুটো, আর এই দুটো এখনও করিনি, তো এই দুটো ত্রিভুজ হলে তখন আমরা কিভাবে উচ্চতা বার করতে পারি। তো ত্রিভুজের ক্ষেত্রে আমরা শুধু বেস জানি, মানে ভূমির দৈর্ঘ্য জানি, আর উচ্চতা যদি জানি তাহলে আমরা খুব সহজে ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নিতে পারি, ঠিক আছে। কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা বার করলাম √3/2, তো এখানেও হাফ ভূমি গুণিতক উচ্চতা বের করেছি, তো ভূমি যেমন থাকবে উচ্চতা সেইভাবে বার করব। তো সমদ্বিবাহু ত্রিভুজও তাই, যদি এখানে দুটো বাহু সমান, তো আমাদের যদি ভূমি আর উচ্চতাকেও বলে দেয় তাহলে আমরা সহজেই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নিতে পারবো হাফ দিয়ে, হাফ ভূমি গুণিতক উচ্চতা। এটা হচ্ছে খুব জেনারেল ফর্মুলা, হাফ ভূমি গুণিতক উচ্চতা। এটা যদি কেউ দিয়ে দেয়, উচ্চতা মানে লম্ব দৈর্ঘ্য, লম্ব ডিস্টেন্স, উচ্চতা মানে হলো এরকম, এইটা। কোনো যদি ত্রিভুজ এরকম থাকে, আমি কোনো শেপই ড্র করতে চাই না, তাহলে এটা হাফ ভূমি মানে এটা এ ইন্টু উচ্চতা এইচ। তো আজকে ভিডিও এই অবধিই রাখছি, পরের ভিডিওতে ফিরছি।